লিওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়্যাতি তাহকীকান আও তাকদীরান। গত পর্বসমূহে আমরা আদলের সংজ্ঞা জেনেছি এবং আদলের প্রকার, মূলত মাদুল আনহুর প্রকার তাহকীকি এবং তাকদীরি। এখন মাদুল আনহু হয়তো তাহকীকি হবে, না হয় কি হবে, তাকদীরি হবে। আদল তাকদীরি আর তাহকীকি না, মাদুল আনহু তাকদীরি আর তাহকীকি দুই প্রকার না, আদলের শুধু একটা প্রকার, এটা কি তাকদীরি। এখন তাহকীকির কয়েকটা উদাহরণ দিয়েছে, সুলাসা, মাসলাসা, ওহর, জুমা, আমরা এগুলোর আলোচনা করেছি। এরপরে দেখেন আও তাকদীরান, আও তাকদীরান অথবা অনুমানগত ভাবে তাকদীরি, মানে মাদুল আনহু হয়তো তাহকীকি হবে, না হয় কি হবে, তাকদীরি হবে। আমরা এগুলো সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং এই যে এতগুলো পর্যন্ত ফাল আদলু খুরুজুহু আন সিগাতিহিল আসলিয়্যাতি তাহকীকান কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখরা ওয়া জুমা আও তাকদীরান থেকে এখন শুরু হবে। এর আগের ইবারত পর্যন্ত আমরা অনেক প্রশ্নের জবাব দিয়েছি এবং অনেক ফায়দা সহ, না প্রায় আমরা 31টা প্রশ্নের জবাব দিয়েছি, 42টি প্রশ্নের জবাব দেবো এই সংজ্ঞার উপর। এরপর দেখেন আও তাকদীরান, হয়তো মাদুল আনহুটা কি হবে, তাকদীরি হবে। কাউমর, যেমন কি উমর, যার মাদুল আনহু তাকদীরি, সেটার উদাহরণ হচ্ছে যে উমর। ওয়া বাবি কতামা ফি তামিম, বনি তামিমের মতে বাবে কতামা যেটা আছে সেটাও আদলে তাকদীরি, মানে মাদুল আনহু, এরা মাদুল আনহু কি তাকদীরি। আচ্ছা দেখেন, মাদুল আনহু যেটা তাকদীরি হবে তার উদাহরণ দেওয়া হয়েছে উমর, না উদাহরণ কি দেওয়া হয়েছে উমর। এখন মাদুল আনহু কয় প্রকার, দুই প্রকার। মাদুল আনহু হয়তো তাহকীকি হবে, না হয় তাকদীরি হবে। মাদুল আনহু হয়তো তাহকীকি, না হয় তাকদীরি। মাদুল আনহু এর পক্ষে যদি গায়রে মুনসরিফ পড়া ব্যতীত আরো কোনো দলিল থাকে তাহলে তাহকীকি। গায়রে মুনসরিফ পড়া ব্যতীত আর কোনো দলিল নাই, শুধু মেনে নেওয়াটা আছে যে আরবরা যেহেতু এই শব্দকে গায়রে মুনসরিফ বলে, সেই কারণে একটা মাদুল আনহু মেনে নিতে হবে, সেই হিসেবে মেনে নেওয়া, শুধু এটাই আছে, আর কোনো দলিল নাই। তাহলে মাদুল আনহু এটা তাকদীরি না, তো তাকদীরের উদাহরণ দিয়েছে কি উমর। এখন একটা প্রশ্ন খেয়াল করেন, প্রশ্ন হলো উমর যেটা আছে যার মাদুল আনহু তাকদীরি, তো এখন মাদুল আনহু যেটার মধ্যে তাকদীরি সেগুলোর মধ্যে দাউর লাজেম আসবে। কি লাজেম আসবে? দাউরের সংজ্ঞা আমরা আগে দিয়েছি। দাউরের সংজ্ঞা মানে কোন একটা বস্তুর পরিচয় এমন শব্দ দ্বারা দেওয়া যে শব্দটা আগের শব্দের উপর নির্ভরশীল, আগে যে শব্দের বোঝাটা আগের শব্দের উপর নির্ভরশীল। যেমন আমি যদি বলি কিতাব হচ্ছে বই, কিতাব হলো, বা কিতাবের পরিচয় দিলাম যে বই দিয়ে, তো বই বুঝতে তো কিতাবের উপর নির্ভরশীল, বই তো কিতাবকে বলে, কিতাব বইকে বলে, তো একটার উপর একটা নির্ভরশীল না, এটাকে কি বলা হয়? দাউর বলা হয়। এটাকে কি বলা হয়? দাউর বলা হচ্ছে। এখানে দাউর লাজম আসবে। কিভাবে দাউর লাজম আসবে? গায়রে মুনসরিফ পড়াটা, উমরকে কি পড়াটা, গায়রে মুনসরিফ পড়াটা আদলে তাকদীরের উপর নির্ভরশীল। উমরকে গায়রে মুনসরিফ পড়াটা আদলে তাকদীরের উপর, মানে উমরের মধ্যে তো সবক কয়টা? একটা। এখন আরেকটা মানলে না গায়রে মুনসরিফ পড়তে পারবো না, মানে এটাকে যদি আমি আমিরু থেকে উমর ধরি তাহলে গায়রে মুনসরিফ পড়তে পারবো। তাহলে গায়রে মুনসরিফ পড়াটা কার উপর? মেনে নেওয়ার উপর, তাকদীরের উপর, আদলে তাকদীরের উপর গায়রে মুনসরিফ পড়াটা কি নির্ভরশীল? হ্যাঁ, উমরে গায়রে মুনসরিফ হওয়াটা নির্ভরশীল কার উপর? আদলে তাকদীর না মানেন তো তাহলে গায়রে মুনসরিফ পড়া যাবে না। কেন যাবে না? কারণ এটা তো দুই সবাব পাওয়া যাচ্ছে না আদল না মানলে। তাহলে আদল মানাটা আদলে তাকদীরি এর উপর নির্ভরশীল হলো গায়রে মুনসরিফ পড়াটা। আদলে তাকদীরি এর উপর নির্ভরশীল কি? গায়রে মুনসরিফ পড়াটা আদলে তাকদীরের উপর নির্ভরশীল। আবার আদলে তাকদীরটা গায়রে মুনসরিফের উপর নির্ভরশীল। আদলে তাকদীরটা আমরা কেন মানতেছি? আরবরা গায়রে মুনসরিফ পড়ে এই কারণে। আরবরা কি পড়ে? আরবরা যেহেতু উমরকে গায়রে মুনসরিফ করে সেই কারণে আমরা এটাকে আদল মানতেছি। তাহলে আদল মানতেছি যে কি কারণে? এমনিতে আদল কোনো আলাদা ভাবে সবব না, আদল এটা মানতেছি কি কারণে? আরবরা গায়রে মুনসরিফ করে এই কারণে। আরবরা গায়রে মুনসরিফ করে এই, তাহলে আমার আদল মানাটা কার উপর নির্ভরশীল? আরবদের গায়রে মুনসরিফ পড়ার উপর নির্ভরশীল। আরবরা যদি গায়রে মুনসরিফ না পড়তো আমি এটার মধ্যে আদল মানতাম না। তাহলে আদল মানাটা কার উপর নির্ভরশীল? আবার গায়রে মুনসরিফ পড়া টাকার উপর নির্ভরশীল, আদল মানার উপর। তো একটা একটার উপর নির্ভরশীল হয়ে যাওয়া, দুইটা এটা এটার উপর নির্ভরশীল, এটা এটার উপর নির্ভরশীল, এটাকে বলে দাউর। দাউর কিনে জায়েজ নাই। বুঝছেন এটা প্রশ্ন?
গায়রে মুনসারিফ পড়াটা আদলের উপর নির্ভরশীল। আর আদল মানাটা আরবরা গায়রে মুনসারিফ পড়ে যে ওই গায়রে মুনসারিফ পড়ার উপর নির্ভরশীল। যদি আরবরা গায়রে মুনসারিফ না পড়তো আদল মানার দরকার ছিল না। আর যদি আমরা আদল না মানি তাহলে গায়রে মুনসারিফ হচ্ছে না। আদল না মানলে গায়রে মুনসারিফ, তাহলে আদল মানাটা নির্ভরশীল গায়রে মুনসারিফের উপর, গায়রে মুনসারিফ পড়াটা নির্ভরশীল আদল মানার উপর। দাউর কিনা? এটা দাউর লাজম আসবে। এরা জবাব আমরা কি দেব? আমরা বলবো যে দাউরের মধ্যে উভয়ের জিহাদ এক থাকতে হবে, উভয়ের দিক কি থাকতে হবে? এতাবার কি থাকতে হবে? এখানে এতাবার ভিন্ন আছে। এতাবার কি ভিন্ন আছে? গায়রে মুনসারিফটা আদলের উপর নির্ভরশীল। গায়রে মুনসারিফ পড়াটা কার উপর? এটা হলো জেহেনের এতাবারে। কিসের এতাবারে? কারণ আরবরা গায়রে মুনসারিফ পড়েছে, এখানে আদল আছে কি না এগুলো দেখেছে। তারা কি এটার মধ্যে আদল একটা মানবে? নাহবিদরা পরবর্তীতে এসে আদল একটা মেনে নেবে। সে কারণে আমরা গায়রে মুনসারিফ পড়তেছি আদলের উপর এতাবার করে। এটা তারা খেয়াল করেছে? এগুলো তারা দেখে নাই। দেখার প্রয়োজনে কি তাদের? না, ভাষার মধ্যে কি কায়দা হবে কি না পরে এগুলো দেখবে? ভাষা তো ভাষার নিয়মে। তাহলে দেখেন গায়রে মুনসারিফ পড়াটা যে আদলের উপর নির্ভরশীল, এটা আমরা পরবর্তীতে এসে এটা জেহেনের এতেবারে এটা আমরা মেনে নিচ্ছি। যে আর আমরা পড়ার সময় কিন্তু এটার মধ্যে একটা আদল নিশ্চয় হবে, এই কারণে আমরা গায়রে মুনসারিফ পড়তেছি, এটা মনে করে পড়ে নাই। তাহলে গায়রে মুনসারিফ আদলের উপর নির্ভরশীল, এটা কিসের এতেবারে? এটা বাস্তবে না, এটা জেহেনের এতেবারে। কিন্তু আদল মানা যে গায়রে মুনসারিফের উপর নির্ভরশীল, এটা খাওয়ারেজের এতেবারে, এটা বাস্তবে। মানে তারা গায়রে মুনসারিফ পড়ছে যাই আমরা আদল মানছি, এটা বাস্তবে নির্ভরশীল না। আমরা আদল কেন মেনেছি? আরবরা গায়রে মুনসারিফ পড়েছে এ কারণে। আরবরা যদি এইসব থেকে গায়রে মুনসারিফ না পড়তো আমরা আদল মানতাম না। তাহলে আমাদের আদল মানাটা গায়রে মুনসারিফের উপর নির্ভরশীল বাস্তবে। আবার গায়রে মুনসারিফটা আদলের উপর নির্ভরশীল, এটা জেহেনের মধ্যে, এটা একটা জেহেনি ব্যাপার। যদি পরবর্তীতে নাহবিদরা কায়দা একত্র করেছে, তা আমাদের নিশ্চয় কায়দার সাথে পড়ার সাথে মিলাতে হবে। তো মিলাতে গিয়ে কি বললাম? এখানে আদল হয়েছে বিদায় গায়রে মুনসারিফ। এটা তো আমাদের বলা, কিন্তু তারা তো আদল হবে বিদায় গায়রে মুনসারিফ পড়ে নাই। তাহলে একটা জেহেনের এতেবারে আরেকটা খারেজের এতেবারে জেহাদ ভিন্ন হয়ে গেছে কিনা? জেহাদ যখন ভিন্ন হয়ে গেছে আর দাউর থাকবে? দাউর হবে যে কখন এতাবার এক হলে, দাউর কখন লাজম আসবে? এতাবার যদি এক হয়, ঠিক আছে। এরপর দেখেন এখানে উমর একটা শব্দ এখানে আদল হয়েছে কিনা? উমর কার নাম? দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তাহলে উমরের মধ্যে কি হয়েছে? আদল হয়েছে। শব্দের মধ্যে কি হয়েছে? কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের জন্য অদ্বিতীয় উদাহরণ না? না, তাহলে এখানে আদল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে একটা মুনাসাবাত পাওয়া গেছে কিনা? আদল মানে কি? ইতিদাল, ন্যায় বিচার করা। আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের মধ্যে কি অদ্বিতীয় ছিল। আচ্ছা, একটা মুনাসাবাত পাওয়া গেছে। এরপর দেখেন এখানে যে আদলের ওজন বলা হয়েছে কয়টি? 6টি। আদলের ওজন আমরা এর আগে 6টি ওজন বললাম না? আদলের যে 6টি ওজন বলা হয়েছে এগুলো 3 ভাগে বিভক্ত। 6টি যেগুলো ওজন আমরা এর আগে বলেছি এগুলো কয় ভাগে বিভক্ত? একটা আদল হলো আলমের মধ্যে পাওয়া যাবে, আদল ও আলম। কতগুলো আদলের ওজন পাওয়া যাবে যে কোথায়? আলমে। তো সব দুইটা কি কি? একটা আলম একটা আদল বলবেন। আলমের 6টি ওজনের মধ্যে দুইটা পাওয়া যাবে কোথায়? আলমে। যেমন নাকি একটা ফোয়ালু নেই, ফোয়ালু, যেমন উমরু। ফোয়ালু না, এটা শুধু ফোয়ালু একটা আছে, সুলাসু। হ্যাঁ, যেমন ফোয়ালু যেটা আছে এটা আলমের মধ্যে পাওয়া যাবে। কিতাব পাওয়া যাবে? যেমন উমরু, জুফারু আলমের মধ্যে না? উমরু জুফারু আলমের মধ্যে। অন্য কোথাও পাওয়া যাবে এরকম না, বেশিরভাগ কোন ক্ষেত্রে পাওয়া যাবে ইত্যাদি। তাহলে আদলের 6 ওজনের মধ্যে ফোয়ালু যেটা আছে এটা বেশিরভাগ কোথায় পাওয়া যাবে? আলমের মধ্যে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? আলমের মধ্যে। আলমের মধ্যে পাওয়া যাবে, যেটা আবার 2 প্রকার। ফোয়ালু যেটা আছে সেটা আলমের মধ্যে পাওয়া যাবে, আবার আলম মুজাক্করের মধ্যে পাওয়া যাবে। আলমে মুজাক্কর, আলমের মধ্যে কি মুআন্নাস নাই নি? এটা মুজাক্করের মধ্যে পাওয়া যাবে। যেমন উমরু জুফরু এগুলো মুআন্নাস না মুজাক্কর? মুজাক্কর। আরেকটা ফুআলু আছে কিনা? না ফুআলু না, ফাআলু একটা আছে কিনা? ফাআলু যেটা আছে সেটাও আলমের মধ্যে পাওয়া যাবে, তবে মুআন্নাসের আলমের মধ্যে। তাহলে আলমের মধ্যে পাওয়া যাবে যে আদলের ওজন এরকম কয়টি? 2টি। একটা ফুআলু, এটা পাওয়া যাবে মুজাক্করে। ফুআলু পাওয়া যাবে মুজাক্করে, ফাআলু পাওয়া যাবে মুআন্নাসে। ঠিক আছে, যেমন ফাআলু কতামু মুআন্নাস, এটা পাওয়া যাবে মুআন্নাস আলমের মধ্যে। কতামু মুআন্নাসের আলম। কতামু একজন মহিলার নাম, এটা মুআন্নাসের আলম। ঠিক আছে। এরপরে জুফরু যেটা আছে, উমরু যেগুলো আছে এগুলো মুজাক্করের নাম। এরপরে যেটা আদল, আরেকটা আদল পাওয়া যাবে যে আদলের ওজন সমূহের মধ্যেরই। আর কতগুলো আদলের ওজন পাওয়া যাবে যে আদদের মধ্যে। কোথায়? আদদ। যেমন ফুআলু যেটা আছে, সুলাসু, মাফআলু
মাসলাসু সংখ্যার মধ্যে না, এই দুটোটা সংখ্যার মধ্যে পাওয়া যাবে। এরপরে আর কতগুলো আছে, আরো দুইটা ওজন আছে যেগুলো আদল এবং আলম ব্যতীত অন্য কোথাও পাওয়া যাবে, যেগুলো আদত এবং আলম ব্যতীত অন্য কোথাও, আদদের মধ্যেও না আলমের মধ্যেও না, অন্য কোথাও। যেমন ফাআলি, আমসি, তা আমসি যেটা আছে, আমসি কি আলম না, আমসি কি আদত, এটাও না, তাহলে অন্য বাইরে পাওয়া যাচ্ছে না, আমসি ফাআলি। আর একটা আছে ফাআলু, যেমন সাহারু, ফাআলু যেমন সাহারু যেটা আছে এটা আলমও না। আবার ফাআলু যেটা আছে, ফাআলু যেমন সাহারু, সাহারু এটা কোনো সংখ্যাও না। তাহলে আদলের উদাহরণ 6টি, এগুলো কয় ভাগে বিভক্ত হয়েছে? 3 ভাগে। কতগুলো আলমের মধ্যে পাওয়া যাবে, কতগুলো আদদের মধ্যে পাওয়া যাবে, কতগুলো গয়রে আলম এবং গয়রে আদদের মধ্যে পাওয়া যাবে, এগুলো ব্যতীত অন্য কোথাও না। আচ্ছা, এর সাহারু, সাহারুন একটা হলো যে মধ্যরাতের খাবার, শেষ রাতের খাবার সাহারুন। আর সাহারুন বললে আবার জাদু না, সাহারু, ফাআলু সাহারু। আচ্ছা, এরপর দেখেন আরেকটা ফায়দা খেয়াল রাখেন, সাহারু শব্দটা হচ্ছে না আকারা, এটা মুনসরিফ, গায়রে মুনসরিফ না, এটা কি মুনসরিফ। সাহারু এটা কি মুনসরিফ না কারা। সাহারু যখন মারাফা হবে, সাহারু যখন কি হবে, সাহারু এটা না কারা হিসেবে ব্যবহার হয়, মারাফা হিসেবেও আলিফ লাম আনতে হবে না। এমনি সাহারু শব্দ মারাফা হিসেবে ব্যবহার হয়, না কারা হিসেবেও, না কারা হিসেবে ব্যবহার হলে তখন মুনসরিফ। আর যখন মারাফা হিসেবে ব্যবহার হবে তখন এটা গায়রে মুনসরিফ হবে। তখন অর্থ হবে নির্দিষ্ট দিনের সকাল, নির্দিষ্ট একটি দিনের, হয়তো শুক্রবারের সকাল, না হয় বৃহস্পতিবারের সকাল, নির্দিষ্ট একটি দিনের সকাল। তা আলম না, তা আলম হওয়ার কারণে তখন এটা কি হয়ে যাবে, একটা আলম একটা আদল, দুইটার কারণে গায়রে মুনসরিফ হবে। মারাফা হলে গায়রে মুনসরিফ, তখন অর্থ কি হবে, নির্দিষ্ট একটি দিনের সকাল, নির্দিষ্ট একটি দিনের সকাল। আর না করা হলে মুনসরিফ। আচ্ছা, এরপরে খেয়াল করেন একটু ইবারতের মধ্যে দেখেন, তাকদিরানের উদাহরণ মুসান্নেফে উমরও দেওয়ার পরে ওয়াবাবি কতামা ফি তমিম, ওয়াবাবি কতামা ফি তমিম আছে, এটা বাবি কতামা ফি তমিম, বাবি এটা আত্ম হয়েছে কার উপর, উমর উপর। কিসের উপর? তো উমরের আগে কা আছে না, তার মানে এটার আগেও কা আছে, কি হবে খাবাবি কতামা। যেমন বাবে কতামা ফি তমিম, কোন গোত্রের মতে, তমিম গোত্রের মতে বাবে কতামা যেগুলো আছে, কতামার বাপ অধ্যায়ভুক্ত যেগুলো, সেগুলাও আদলে তাকদীরি, সেগুলো কি আদলে তাকদীরি উদাহরণ। যেমনি ভাবে উমর তেমনি ভাবে বাবে কতামা, বাবে। এখন আমাদের জানতে হবে বাবে কতামা দ্বারা মুরাদ কি। এখানে তো বলেছে বাবে কতামা, তো বাবে কতামা কি জানতে হবে না, বাবে কতামাও নাকি আদল। তো বাবে কতামা, শুধু কতামা শব্দ বললে আর কি জানা কি কোনো প্রয়োজন ছিল না। এখন শুধু কতামা না, কতামার নাকি একটা অধ্যায়, মানে এই অধ্যায়ের ভিতরে আরো অনেক আছে, এখানে ওদের বাপ শব্দ আছে। যেমন উমর এবং কতাম এরকম বলে নাই, যেমন উমর একটা শব্দ, আবার শুধু কতামা শব্দ না, কতামার অধ্যায়, তার মানে কতামার ভিতরে আরো অনেক আছে। এবং বাবে কতামা দ্বারা মুরাদ কি, বাবে কতামা দ্বারা মুরাদ হলো ফাআলি ওজনে অনেক অর্থ দেয়। ফাআলি ওজনে একটা মুআন্নাসের আলম আছে কি নাই, ফাআলি ওজনে 4 অর্থ আমরা বলবো একটু পরে। ফাআলি ওজনে একটা মুআন্নাসের আলম আছে কি নাই, ফাআলি ওজনে একটা মুআন্নাসের আলম নাই, ওই মুআন্নাসের আলম যেটা ফাআলি ওজন আছে, ফাআলি ওজন মুআন্নাসের আলম শেষে র না থাকা, সেটা হলো কতাম দ্বারা মুরাদ। বাবে কতাম দ্বারা মুরাদ হলো যে শব্দটা ফাআলি ওজন হবে, যে শব্দটা কি ওজন হবে, আমরা ফাআলি বলতেছি আমরা, সেগুলো মামনি হিসেবে ফাআলি। যখন যখন গায়রে মুনসরিফ হয়ে যাবে তখন তার ফাআলি হবে না। ফাআলি ওজনে যেটা মুআন্নাসের আলমের অর্থ দেবে এবং শেষে র থাকবে না, সেটা হলো বাবে কতামি। ফাআলি ওজন হবে, মুআন্নাসের আলম হবে, শেষে কি থাকবে না, এটা দ্বারা মুরাদ হলে কি বাবে, বাবে কতামি মানে সেগুলা আলম হবে, মুআন্নাসের শেষে র থাকবে না। আরো বিস্তারিত আমরা জেনে নিই, আমরা হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি, আমরা এর আগেও বলেছি। ফাআলি কয় অর্থ দেয়, ফাআলি 4টি অর্থ দেয়, 4টি অর্থ। ফাআলি কয় অর্থ, একটা ফাআলি হলো বামানা আমর হাজির, ফাআলি আমর হাজির মারুফের অর্থে, কিসের অর্থে, ফাআলি একটা কিসের অর্থ দেবে, যে আমর হাজির মারুফ আসমায়ে আফালেরই, ফাআলি আমর হাজির মারুফের অর্থ দেয় না। তো ফাআলি আমর হাজির মারুফের অর্থ কি আসান, জমহুরের মতে কি আসান, যে কোনো শব্দকে আপনি ফাআলি ওজনে নিলে আমর হাজির মারুফের অর্থ দেবে কি আসান। তুমি ইমাম সিবাওয়াইয়ের মতে না কি আসান না, কারণ কতগুলো শব্দ আছে সেগুলো ফাআলি ওজনে নিলেও কি হয় না, আমার হাজারের অর্থ দেয় না। যেমন কওয়ামি, কওয়ামি বা মানা কুম হয় না, কয়েকটা শব্দ আছে জেরি, সে কারণে উনি বলতেছে এটাও কি সামাই,
আচ্ছা এখন দেখেন ফাআলি ওজনে কয়টা অর্থ? 4। একটা ফাআলি আমর হাজের মারুফের অর্থ দেয় সূরা আসিম মুজাওয়াদ থেকে, যেমন নাজালি বমানা ইনজিল, তারাকি বমানা উতরুক, কতালি বমানা উকুতুল, নাসরি বমানা উনসুর, নাসরি বমানা। তাহলে ফাআলি ওজনে কি আমর হাজের মারুফের অর্থ? তো ফাআলি ওজনে যেটা আমর হাজের মারুফের অর্থ দেবে এটা তো মামনি, কারণ আমর হাজের মারুফ মামনি আসল না, মামনি আসলের অর্থ যেটা দিচ্ছে এটা মামনি হবে না, তাহলে এটা মামনি একটা। 2 নম্বরে ফাআলি ওজনে মাসদারে মারাফার অর্থ। কিসের অর্থ? ফাআলি ওজন হবে তো অর্থ হবে যে মাসদারে মারাফা, যেমন ফাজরি, ফাজারি মানে আল ফুজুর, ফাজারি ফাআলি ওজনে না, ফাজারি অর্থ কি? আল ফুজুর। তা আল ফুজুর মাসদার না, আর মাসদার যে মারাফা না আলিফ লাম আসার কারণে, তাহলে ফাআলি কিসের অর্থে? মাসদারে মারাফার অর্থে। মাসদারে না করার অর্থ হবে না, ফাআলি মাসদারে মারাফার অর্থ দেবে যে না। এমনি যদি আমি বলি দরবুন না করা না, মাসদার আদ দরবু বললে মারাফা, দরবুন বললে না করা। এই ফাআলিটা না করা মাসদারের অর্থ দেবে যে না, মানে না করা মাসদার না করাও তো আছে, মাসদার তো না করাও আছে, এই ফাআলিটা মাসদার না করার অর্থ না, মাসদারে মারাফার অর্থে। ঠিক আছে, ফাজারি বাবানা আল ফুজুর, তাহলে কয় অর্থ হয়েছে? 2 অর্থ। আর একটা ফাআলি হলো মুআন্নাসের সিফতের অর্থ। কিসের? যেমন ইয়া ফাসাকি, ইয়া ফাসা, ফাসাকি বাবানা ফাসাকা, হে ফাফিস্তা মহিলা। ঠিক আছে, তাহলে ফাসাকি বাবানা ফাসাকা বললে কি হয়েছে? মুআন্নাসের সিফতের অর্থ হয়েছে। আচ্ছা একটা আসমায়ে আফাল যেটা আমর হাজের মারুফের অর্থ দেবে, এটা তো মামনি, যেটা মাসদারে মারাফার অর্থ দেবে এবং মুআন্নাসের সিফতের অর্থ দেবে। মাসদারে মারাফা মুআন্নাসের সিফতের অর্থ, এই দুটোটাও মামনি সর্বসম্মতিক্রমে। ওটা যেমন সর্বসম্মতিক্রমে মামনি, এই দুটাও সবার মতে, এখানে কেউ মতভেদ নাই। কেন মামনি? দুটা যে ফাআলি আমর হাজের মারুফের অর্থ দেয় ওই ফাআলির সাথে সাদৃশ্য রাখার কারণে। কোন দিক দিয়ে সাদৃশ্য? ওজনের দিক দিয়েও সাদৃশ্য, আদলের দিক দিয়েও সাদৃশ্য। ওজনের দিক দিয়েও, আদলের দিক দিয়েও। ওজনের দিক দিয়ে কেমনে? যে ফাআলি আমর হাজের মারুফের অর্থ দেয় এটা যে ওজন, যে ফাআলি মাসদারে মারাফার অর্থ, যে ফাআলি মুআন্নাসের সিফতের অর্থ, কি একই ওজন না? একটু কি বেশ কম আছে? হুবহু সবগুলো তো ফাআলি ওজন, তাহলে ওজনের দিক দিয়ে সাদৃশ্য। শুধু ওজনের দিক দিয়ে সাদৃশ্য হলে তো মামনি হবে না, ওজনের দিক দিয়ে সাদৃশ্য হতে হবে আদলের দিক দিয়েও। যে ফাআলি আমর হাজের মারুফের অর্থ দেয় সেটা আমর থেকে পরিবর্তন হয়েছে, ছিল যে উনসুর এখান থেকে নাসরি, ছিল যে উতরুক এখান থেকে তারাকি, ছিল যে ইনজিল এখান থেকে নাজালি। আর যে ফাআলি মাসদারে মারাফার অর্থ এটা মাসদারে মারাফা থেকে পরিবর্তিত, আল ফুজুর ছিল এখান থেকে ফাজারি। যে ফাআলি মুআন্নাসের সিফত ফাসাকা এখান থেকে ফাসাকি, তাহলে সবগুলো কি আদল হয়নি? যে ফাআলি আমর হাজের মারুফের অর্থ এটা যেমন আদল হয়েছে পরিবর্তনেরই, আদল মানে পরিবর্তনেরই। আবার যে ফাআলি আমর হাজের মারুফের অর্থ নয় এগুলো কি আদল হয়নি? তাহলে উভয়ের মধ্যে কি হয়েছে? আদল। তাহলে শেষের দুই ফাআলি মামনি কেন? যে ফাআলি আমর হাজের মারুফের অর্থ ওই ফাআলির সাথে সূরাতান আদলান সাদৃশ্য রাখার কারণে। শুধু সূরাতান সাদৃশ্য রাখলে মামনি হবে না, যে ফাআলি আমর হাজের মারুফের অর্থ দে ওই ফাআলির সাথে সাদৃশ্য কয়ভাবে রাখতে হবে? ওজনের দিক দিয়েও, সূরাতের দিক দিয়েও। এই মামনি মামনি মুশাবা মামনি পড়ছি না, মুশাবা মামনি মানে যেগুলো কার সাথে সাদৃশ্য রাখবে। তো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার ধরন কয়টি? 7টি। এখান থেকে একটা হলো যে যে শব্দটা মামনি আসলের অর্থ দেবে ওই শব্দের সাথে যদি কোনো একটা শব্দ ওজনের দিক দিয়ে এবং সূরতের দিক দিয়ে সাদৃশ্য রাখে এটা মামনি হবে। তবে শুধু ওজনের দিক দিয়ে হলে হবে না, সূরতের দিক দিয়ে হতে হবে, আদলের দিক দিয়ে হতে হবে। সূরত আর ওজনটা কি? সূরতের দিক দিয়ে হতে হবে, আদলের দিক দিয়েও। যেমন নাকি কালামুন, কালাম, তো কালামের তো ফাআলের সাথে সাদৃশ্য, কারণ ওজনের মধ্যে শেষকের বিবেচনা হয় না। তাহলে কালামও কি ফাআল না? ফাআলি যেরকম কালামুন একই না, শেষক জের জবর দেখার প্রয়োজন নাই, তো শেষক কি ওজনের মধ্যে ধরা হবে? তাহলে কালামেরটাও তো সাদৃশ্য রাখছে ফাআলির সাথে। তো কালাম কি মামনি? সালাম কি মামনি? সাহাব কি মামনি? কেন? এগুলো শুধু ওজনের সাদৃশ্য দেয়, আদলের সাদৃশ্য নেই। উভয় দিক দিয়ে কি রাখতে হবে? তাহলে আমরা এই পর্যন্ত 3 প্রকার পেলাম। 3 প্রকার মামনি কেউ মতভেদ করে নাই। এই 3 প্রকার মামনি কেউ মতভেদ। এবার 4 নম্বর প্রকার আসেন যেটা নিয়ে মতভেদ আছে। 4 নম্বর কি? ফাআলি মুআন্নাসের আলম। এটা একটু খেয়াল করেন, ফাআলি ওই 3টা তো মামনি। এরপরে কি? ফাআলি মুআন্নাসের, ফাআলি যেটা মুআন্নাসের আলম আছে, বলেন ফাআলি যেটা কি আছে? এটা 2 প্রকার। 4 নম্বরটা কয় প্রকার? ফাআলি যেটা মুআন্নাসের আলম আছে এটা কয় প্রকার? একটা হলো শেষে র থাকবে আর একটা হলো র থাকবে না। ফাআলি মুআন্নাসের আলম শেষে র আছে, ফাআলি মুআন্নাসের আলম শেষে কি নেই? র থাকা না থাকা নিয়ে 2 প্রকার হয়েছে আর কি।
ফাআলি মুয়ান্নাসের আলম শেষে র থাকবে অথবা র জাতুর র, আরেকটা হলো গায়রে জাতির র, র সহ হবে অথবা র ছাড়া হবে। জাতুর র মানে র ওয়ালা, গায়রু জাতির র র ওয়ালা নয় মানে র ছাড়া, শেষে র হবে অথবা র হবে না। দুই প্রকার না, যেটা মুয়ান্নাসের আলম হবে সেটা। এখন র ওয়ালা হোক র বিহীন হোক, যেটা হবে হোক মামনি আহলে হাজাজের মতে। তাহলে আহলে হাজাজের মতে চারটা মামনি হয়ে গেছে, চারটা মামনি হয়ে গেছে না? র ওয়ালা হলেও মামনি, র বিহীন হলেও। এটা কার মতে? আহলে হাজাজের মতে। তারা এক কথা আহলে হাজাজের মতে সব মামনি না, কিন্তু বনু তামিম আকসার বনু তামিমের মতে, সবার মতে না, আকসার বনু তামিমের মতে ফাআলি যেটা মুয়ান্নাসের আলম, আগেরগুলো নিয়ে মতভেদ নাই। ফাআলি যেটা মুয়ান্নাসের আলম সেটার শেষে যদি র থাকে, শেষে যদি, তখন মামনি। আকসার বনু তামিম বলতেছে শেষে র থাকলে, শেষে র না থাকলে মুরাব গায়রে মুনসরিফ, শেষে র না থাকলে, শেষে র থাকলে আগেরগুলোর মতো মামনি, শেষে র না থাকলে মুরাব গায়রে মুনসরিফ। এখানে মুরাদ সেটা আর কি, ফাআলি দ্বারা মুয়ান্নাস, ফাআলি যেটা আছে ফাআলি দ্বারা মুয়ান্নাসের আলম হবে এবং শেষে র থাকবে না, মুরাব গায়রে মুনসরিফ না? তো গায়রে মুনসরিফ কেন? একটা আদল আর একটা আলম। এখন বুঝছেন ফাআলি দ্বারা মুরাদ কি? আমরা এখানে কি বলছি? শেষে র না থাকলে, ফাআলি মুয়ান্নাসের আলম শেষে র থাকবে না, সেটা হলো মুরাব গায়রে মুনসরিফ। কাদের মতে? বনু তামিম। আবার বনু তামিমের মধ্যে সবাই কানি নাই, আকতার বনু তামিম। কারণ বাস বনু তামিমের মতে শেষে র থাকুক র না থাকুক, শেষে র থাকুক মুরাব গায়রে মুনসরিফ, মামনি না মুরাব গায়রে মুনসরিফ। আবার শেষে র থাকুক র না থাকুক মামনি বলছে কারা? আহলে হাজাজ। বাস বনু তামিমে কি বলতেছে? শেষে র থাকুক না থাকুক গায়রে মুনসরিফ। আবার আকসার বনু তামিমে কি বলতেছে? শেষে র থাকলে মামনি, শেষে র না থাকলে মুরাব গায়রে মুনসরিফ। মুরাব মানে একটা আদল একটা আলম। বুঝছেন আপনারা এটা? হ্যাঁ, এটা মুয়ান্নাসের নাম ছিল, মুয়ান্নাসের নাম থেকে পরিবর্তন হয়ে ফাআলি আসছে। এটা ছিল যে মুয়ান্নাসের নাম আরেকটা ওজনে, এটা মূলত খাতিমাতুন ছিল। আদল কি ছিল? মানে আদল তো আদলে তাকদীরি, এটা দলিল লাগবে না তো। এটা মূলত খাতিমাতুন ছিল। কি ছিল? একদম মুয়ান্নাসের নাম খাতিমাতুন আছে না? তো খাতিমাতুন মুয়ান্নাসের কি ছিল? নাম, মুয়ান্নাসের নাম। এই খাতিমাতুন থেকে পরিবর্তন হয়ে কথা আমি, তা আদল কি হয়নি? আদল হয়েছে কিনা? আদল হয়েছে। এখন এটার বিস্তারিত বলা, বুঝছেন তো? ফাআলি যেটা মুয়ান্নাসের কি হবে? মুয়ান্নাসের যেটা আলম হবে সেটা সে র থাকুক না থাকুক আহলে হাজাজের মতে মামনি, আর আকসার বনু তামিমের মতে র থাকলে মামনি, র না থাকলে মুরাব গায়রে মুনসরিফ। আদল আছে এখানে আর একটা আলম। আর অধিকাংশ বাস বনু তামিমের মতে র থাকুক না থাকুক গায়রে মুনসরিফ। এমনকি বাস বনু তামিম বলতেছে এখানে কোনো আদলেরও প্রয়োজন নাই। এখানে কি প্রয়োজন নাই? আদলের প্রয়োজন নাই। আদল বিহীন আরো দুটা স্বভাব আছে, একটা স্বভাব হলো আলম আর একটা তানিস। আদলের প্রয়োজন আছে? আলম আর তানিস নাই। এমনকি যারা আকসার বনু তামিম তারাও গায়রে মুনসরিফ বলছে না, তারাও কিন্তু আদলকে ধরে নাই। এখানে স্বভাব দুইটা কি কি? একটা হলো আলম, একটা হলো তানিস। এখন প্রশ্ন হলো এখানে তো আদলের প্রয়োজনও নাই, আদলের প্রয়োজন আছে? আদল বিহীন কয় স্বভাব আছে? এরপরে আদল ধরার কারণ কি? এটা আমরা এরপরের ইয়ার মধ্যে বলবো, ঠিক আছে? আচ্ছা, এটা